হ্যাঁ, বর্তমানে আমরা আছি শহীদ মিনার। এখানে আমাদের আজকে বান্দরবন না সরি আমাদের প্রথমে আমরা যাব রাঙামাটি বান্দরবনের ট্যুর আজকে। এই যে আমরা অনেকে এখানে এসেছি। এখন রাত বাজে কত? রাত বাজে 10টা, 10:30 বাজে। সো আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেড়াই যাব। ওকে জাহাঙ্গীর ভাই, লাইট জ্বলে না কে? ওরে বাবা। সো ফাইনালি আমরা শহীদ মিনার থেকে লিভ করলাম। আজকে আপনার এত জ্যাম, মানে রোডে পা ফেলানোর মতন জায়গা নেই, এমন অবস্থা। কারণ জ্যামটা হওয়ার কারণ আপনার 3 দিন ছুটি, আই মিন আজকে কালকে পরশু 4 দিন ছুটি, সরকারি ছুটি। সো আজকে ম্যাক্সিমামই সবাই আপনার ট্যুরে যাচ্ছে, কেউ কক্সে যাচ্ছে। সো সব মিলিয়ে আজকে আপনার গাড়ি কিন্তু রোডে হিউজ। আমরা বর্তমানে আছি কুমিল্লা। এখানে আপনার নূরজাহান হোটেল আর রেস্টুরেন্ট, এখানে এসে আমরা ডিনার করলাম। এই যে এখানে সবাই আছে, আমাদের বাইকগুলো এখানে। সো এই যে সবাই এখানে কী যেন করতেছে, কানেক্টেড করতেছে, বাট কানেক্ট হচ্ছে না। কি কানেক্ট হচ্ছে না? আমারটা কি বের করবো? আছে আমারটা, কিন্তু আমি এখন লাগাই নাই। গাইস, আমরা এখন আছি বারোহাটা। এখানে আসার পরে যে মন্ত্র আমরা বারোহাটা পৌঁছালাম। আই মিন স্ট্যান্ড থেকে একটু দূরে পাম্পে আছি। না আরে বলেন না, আরে বুলদি হইলো বলেন। আমরা সবাই ইঞ্জিন ব্রেক সময় জানি তো, যারা রাইডার আছে চালাবো। এর আগে কে কে ফিল মারছে? আপনি সাদেক মাসুদ ভাই, আমি একবার থেকে আমার যা পরামর্শ দাও ভাই, আপনি মারছেন ভাই। আমরা কি ভাই এই রোডে রিস্ক নাই, একটু আঁকা বাঁকা আর অল্প হিল। আনোয়ার ভাই, আমি আগে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও আরেকটা কথা, এ ভাই কিছু কিন্তু স্টিলের কিনতেই পাবেন। এদিকে এদিকে। হ্যাঁ গাইস, দিস ইজ মোহাম্মদ এনামুল চৌধুরী। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মানে সকালে যে ওয়েদারটা আসলে মারাত্মক। এটা চা বাগান। বন্ধুরা, আমরা এখন আছি রামগড় যে চা বাগান, সেই চা বাগান। আরে ডান্স, কিরা ডান্স দিচ্ছে? বাহ বাহ, মাস্টারের কি ডান্স! ভাই একবার দেন না। একটা ঠান্ডা ঠান্ডা একটা মোমেন্ট। হ্যাঁ, মানে খুবই অন্যরকম একটা ফিল আর কি। এই চা বাগানের এরিয়া অনেক। সো এই যে আমরা চলে গেলাম। তবে এই রোডে যদি সিঙ্গেল বাস চলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইড পাওয়াটাই ছোটা। সো এই যে সামনে পড়ে গেছে, এখন মামার কাছে সাইড চাইতে হবে, যেহেতু আঁকা বাঁকা রোড, সাইড পাওয়াটা ছোটা।
এখন কখন যে আমাকে সাইড দেবে আমি নিজেও জানি না। আমার সিগন্যাল দিছে যে কুল, সময় পেলেই আমাকে দিয়ে দেবে সাইড। দিয়ে দিল সাইড। সো নর্মালি আপনারা রোডে যখন আসবেন তখন এরকম সম্মুখীন অবশ্যই হবেন, তবে দেখে শুনে সাইড নিয়ে নেবেন। তবে পেছন থেকে আপনি যখন সিগন্যাল দেবেন তখনই আপনাকে সাইড দিয়ে দেবে, সমস্যা নাই। আমরা বর্তমানে আছি আপনার জালিয়াপাড়া। এখান থেকে ওই যে সাজেক, এখান থেকে 99 কিলোমিটার, খাগড়াছড়ি 46 কিলোমিটার, খাগড়াছড়ি হয়ে তো সাজেক যেতে হবে। আর এখানে যে মহলছড়ি 23 কিলোমিটার, রাঙামাটি 66, বান্দরবন 130 কিলোমিটার। সো আমরা যেহেতু রাঙামাটি যাব, সো সিন্দুকছড়ি মহলছড়ি এই রোডটা ধরবো। আর এদিকে চলে গেল সাজেক। সিন্দুকছড়ি জুন, ধীরে চলুন। ওয়েলকাম টু সিন্দুকছড়ি হাইওয়ে। সো আমরা ফিল নিতে নিতে যাব। ওকে, অসাধারণ দৃশ্যটা দেখেন একবার, কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। মানে এই সিন্দুকছড়ি রোডে আমি প্রথম, মানে আজকে যে যাচ্ছি অ্যাট ফার্স্ট আমি এই রোড দিয়ে যাচ্ছি। এটা একটা বাজার, কত কলা, সব দেশি কলা, হ্যাঁ, উইদাউট কেমিক্যাল। এই যেখানে অনেক কিছু রয়েছে, পাহাড়ি যত সবজি টবজি আছে সব এখানে পাওয়া যাবে উইদাউট কেমিক্যালে। বাহ, ছোটোখাটো একটা বাজার আমরা দেখলাম। এই রোডে আর একটা সমস্যা, সেটা আপনার আমি অনেকক্ষণ লক্ষ্য করতেছি যে ছাগল বলেন, তারপর সে ডগ বলেন, এই রোডে কিন্তু বেশি। সো আপনারা যখন এই রোড দিয়ে যদি কখনো আসেন এই জিনিসটা একটু খেয়াল করবেন। তো রোডে বেশিরভাগ ছাগল আর কুত্তা বেশি দেখতেছি। কি অপরূপ দৃশ্য! এলোমেলো রোড, একে বেঁকে গেছে। আর এখানে কর্নারিং করতে মানে অসাধারণ। এই যে ভিউটা দেখেন, oh my god, this is so nice. অস্থির একটা ওয়েদার। আমিও দেখি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি যে রোডটা আসলে কত সুন্দর। ফাইনালি আমরা রাঙামাটি
অবস্থান করতেছি। এই যে আমরা যে রুমটাতে উঠছি, ঠিক আছে, তার অনেক সুন্দর একটা রুম, অনেক সুন্দর না? অনেক সুন্দর গোছানো রুম, আর অনেক চিল হচ্ছে, আড্ডা হচ্ছে। এখন চলে যাবো, আমরা যাবো এখন পাগলা ঝর্ণা, না না, সুন্দর ঝর্ণা নাকি? কি ঝর্ণা? সুবলন, হ্যাঁ সুবলন। আমরা এখন যাব সুবলং ঝর্ণাতে। এই যে সবাই রেডি হচ্ছে, কেউ যে আন্ডারপ্যান্ট করতেছে, কেউ কি বলতে এগুলা ফুল প্যান্ট ওই যে ফুল প্যান্ট আর আপনি ছিলেন টু কোয়ার্টার প্যান্ট বলেন দেখান। আর আপনারটা আমি দেখাচ্ছি, আপনারটা কি? না এটা ঠিক আছে, চলে কিন্তু। থ্রি কোয়ার্টার। হ্যাঁ চলে। না ভাই এর হচ্ছে আমাদের সাথে এই যে আমরা হিরো আমাদের সাথে আছে, হিরো। ঝর্ণা, তারপরে যাব আমরা ও জাস্ট লেটস গো ইউ লেটস গো। আপনারে কার মতো লাগতেছে করতে? হিরো আমি নাম দিলাম তো, হিরো। ওটা কবে মাথাতে না 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 না, হিরো বাপটা এটা খোলা যাবে না। না এটা থাকুন না কি আর এই রুমের মধ্যে 3টা শিয়াল বন্দি করে রাখছে। এই যে এই রুমের ভিতরে 3টা শিয়াল আছে। সো আমরা যে মানে হোটেলে আছি, এটা আপনার প্রিন্স। আমরা ঝর্ণাতে যাবো, কিন্তু ঝর্ণার নামটা মানে মুখে আসতেছে না। এটা যে ঝর্ণার নাম যদি মনে করেন যে আপনার মুখস্থ করতে চান, তাহলে মনে করেন যে একদিন লেগে যাবে। না, আমরা তো এটার সাথে পরিচিত না। হ্যাঁ অবশ্যই এটার সাথে পরিচিত। এখানে আমরা কি প্রিন্স হোটেল না? হ্যাঁ হোটেল এটা ঠিকানাটা বলে দাও। এটা হচ্ছে রাঙ্গামাটি সদরে দোয়েল সত্তর বলে রাঙামাটি সদর দোয়েল চত্বর। হোটেল জাস্ট আমরা যেখানে আছি, এই যে রাঙামাটি শহরে দোয়েল চত্বরে, পুরাতন বাস স্ট্যান্ড। টাইগার হোটেল, নাম দিয়েছে প্রিন্স হোটেল। কারণ সামনে কিন্তু টাইগার অলরেডি। বাইরে কি যে রোদ, আজকের ওয়েদারটা সেই অস্থির একটা ওয়েদার তো সেই, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। অনেক রোদ। ঝর্ণার নাম কি? ঝর্ণার নামটা তো খেলা আসতেছে না। আমারও মনে আসতেছে না। তবে আপনার ফিলিংস কেরকম? হ্যাঁ খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। রাস্তাগুলো অনেক ভালো লাগছে। এ কি রে, এ মামু, এসব কি? এই ফার্স্ট এই রাঙামাটির মানুষগুলা গাড়িওয়ালাগুলো যেন কেমন এটা কিন্তু ফরেনিয়ার সিএনজি আলাদা লাগাই দিবা। ফরেনার? লাগাই দিবা। ফরেনার কই, বাড়ি কই? অস্ট্রেলিয়া তুলে নিতে বাইরে লড়ছে নাইবিন তো আমার সাথে পুষছি এ কামাল বাবা কি মেকআপ করেছে? হ্যাঁ এ তো জ্বলতেছে কেন, ঘেবে ঘেবে পড়তেছে কেন? ওইটাই তো স্টাইল। ও আমি মেকআপ করেছি কারণ রোদে স্কিন কালো হয়ে যাবে। হ্যাঁ এই জন্য আমি সাদা ক্রিম মেখেছি। ওই যে প্লেয়াররা যেমন ক্রিকেট খেলতে যায় সারাদিন রোদে থাকে না, সাদা ক্রিম ওটা মেখে দিই। আপনি কি এখন গামে না নাকি? এটা দিলে মানে স্কিনের উপরে একটা ছায়া পড়বে। এই যে টাইটানিকের ভালোবাসা শুরু হয়ে গেছে গা। হ্যাঁ টাইটানিকের ভালোবাসা শুরু হয়ে গেছে গা। ফুল ভিডিও ক্যামেরা আসতেছে না। ফাইনালি আমরা ভোটের পরে আমরা এখন যাচ্ছি আপনার ঝর্ণাতে। ঝর্ণা দেখতে যাচ্ছি। তাহলে আমি জানি না যে ঝর্ণাটার নাম কি। ও ঝর্ণার নাম হচ্ছে জানা আছে, চুমো ঝর্ণা। আমাদের যে এনামুল ভাই অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো বানায়। অবশ্যই ওনার ভিডিওগুলো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, আর একটা করে লাইক দিবেন। আর ভাই লাইক দিতে তো কষ্ট লাগে না, একটু লাইক দিবেন, কারণ ভাই অনেক পরিশ্রম করে আপনাদের জন্য। ঠিক আছে, কত কষ্ট করে ঢাকা থেকে এই যে বান্দরবন, ঘাগড়াছড়ি, তারপরে কোথায় আসলাম, রাঙামাটি, তারপরে এই যে আসছে এখানে, কত কষ্ট করে আসছে। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক।
আমরা এই যে এটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সব পাহাড়, এই যে তারপরে যে এখানে এই যে এখানে মাছ ধরতেছে, জাল অলরেডি ফেলাইছে। এখান থেকে আমাদের আপনার ট্রলারে যেটা লাগবে, টাইমটা যেটা লাগবে আপনার 2 ঘন্টা 4 ঘন্টা। হ্যাঁ, আপনার ট্রলারে যাইতে যাইতে আসতে 4 ঘন্টা টাইম লাগবে। এই যে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি, এই যে এগুলো সব পাহাড়। এই ট্রলারটা একটু ঝরে যাচ্ছে আর এটা একটু আসতে যাচ্ছে কেন, খুবই চমৎকার পরিবেশ। হ্যাঁ, এত সুন্দর লাগছে, আমার কাপ্তাইতে আমি ফার্স্ট টাইম এখানে আসা আর কি। খুবই অসাধারণ। এখানে আসলে না আসলে পরে এত সুন্দরটা আমি কখনো উপভোগ করতে পারতাম না। ঠিক আছে, বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগছে। এই বোর্ডে চড়ে এভাবে যে পাহাড় দেখা, আসলে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, দেখেন কত সুন্দর ভিউ। খুবই চমৎকার। মেঘগুলো যেমন কি হয়ে আছে, তেমনটাই সৌন্দর্য ফুটে উঠছে। তো এখানে এই যে আমরা একদম পাহাড়ের কাছাকাছি, এই যে বড় একটা পাহাড়। সো ফাইনালি আমরা চলে এসেছি। আচ্ছা, ঝর্ণাটার নাম কি? শুভলং খতা ঝর্ণা। ওকে, এখানে কফি চা পাওয়া যায়, লেমন চা 10 টাকা, দুধ চা 15 টাকা, কফি 30। ও এখানে তো অনেক অনেক বেশি সুন্দর। এই ডাবের দাম বলছে এক একটা পিস 80 টাকা। ওরে বাবা, এক একটা পিস 80 টাকা। এগুলো অরিজিনাল। এই যে কলা আছে এখানে, কলাগুলো একদম পিওর কলা, কেমিক্যাল রহিত। অনেক আসতেছে, অনেক লোক আসতেছে। আর যেটা মন চাই সেটা আমি এটা নেব। এটা অনলি 30 টাকা পিস। গ্যাস কাপ্তায় আসলাম। লাঞ্চ আমরা যদি মাছ না করি তাহলে বিষয়টা কিন্তু কিরকম হয়ে যায় না। সো আমরা এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্ট,
সো রেস্টুরেন্টে কি সামুদ্রিক মাছ আছে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। হ্যাঁ, যদি ভালো লাগে দেন আজকাল মাছ দিয়ে লাঞ্চ করব। চারিদিকে শুধু পানি, এই দ্বীপটাই শুধু একটা রেস্টুরেন্ট। ওয়েলকাম রেস্টুরেন্ট। অনেক লোক তো হয়ে গেল রে চাপত কই ভাই আসি লাই লাইলাম দেরি খাইবার লাই আরো খানা কম যাবে না 12 জন আছে খানা সুজন বহুত দেরি আরাম করিব খুবই চাইতে বড় জায়গা নাই যাওয়ার কি গরম যায় পার্সেল দিতে পারবেন পার্সেল যাবে কি না এত না গ্যাস হতাশা নিয়ে ব্যাক করতেছি, কারণ দেখলেই আপনারা দেখে বুঝলেন রেস্টুরেন্টে কত লোক। আই মিন ওরা খাবার দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। কলা পাতার তো রান্না হবে যেটা কেবাংটা একসাথে খেতে পারবে তিনজনে, 3 জন খাওয়া যাবে। একটা বাইরে নতুন নিলাম এক বাটিতে। তাহলে ওটাতে কত পড়তেছে? 420 টাকা। 420 টাকা। তাহলে ওটা যদি আমরা যদি দুইটা নিই 3 4 12 6 জনের জন্য, 6 জনের জন্য কেবাং নিই, 6 জনের জন্য রুই মাছ যদি নিই, তাহলে একটু ক্যালকুলেটরটা 6 জনের জন্য কেবাং তাহলে লাগবে করে দুইটা 420 করে 840। তারপরে এই 6 জনের জন্য ভাত হবে 424 240, 40 টাকা করে একজনের না 80 টাকা করে দুইজন। এটা একজন 40 টাকা আর কি, একজন 40 টাকা হিসাব করছেন। তাহলে কত 1080 টাকা পড়তেছে যে 6 জনের জন্য। তারপরে এই ডাল তাহলে আপনার 110 টাকা দুইটা ধরুন। 12 জন না না 6 জন 6 জন এসে পড়তেছে। 6 জনের জন্য একটা হবে না? একটা কম না না দুটো লাগবে। আপনি একটু বাড়ায় দিবেন। একটা ডালের দাম কত? 110 টাকা। আমাকে বলুন আমি হিসাবটা দিই। তাহলে 1190 টাকা হচ্ছে যে 6 জনের জন্য। ডাল ভাত আর মাছ এগুলো দিলে তাহলে 200 টাকার মধ্যে থাকতেছে। কি রে কি অবস্থা? তোরা তো আজ আনলাম বালা না তোরা টাইম দিয়ে 11টা 12টার পরে যদি বাড়ি করে নিয়ে আসো দোষণ তো আনো মানুষের রাস্তার মধ্যে তারপরে একটা বোট গাদ দেখাই সারা দেখেন আবার হত আর দরকার নাই যাই পর হতো আমি। তাহলে এখন হচ্ছে যে কেবাং আর হচ্ছে যে মাছ, এই দুইটার মধ্যে মানে কে কোনটা খাবে এটাই 200 টাকার মধ্যে হয়ে যাবে। এখানে আরে মাছটা তো লেকের মাছ, অবশ্যই লেকের মাছ। এখানে বাইরে থেকে মাছ গায়েস আসেন আসেন সবাই আসেন, আজকে মাছই খাবো, এই লেকের রুই মাছ খাবো। আসেন আঙ্কেল বলেন তো পেদা টিং টিং মানে কি? পেদা টিং টিং মানে পেট ভরি খানা। পেট ভরে খানা। এই যে রেস্টুরেন্টের নাম পেদা টিং টিং মানে পেট ভরে খাওয়া। পেট ভরে খাওয়া না, পেদানি দেওয়া। পেদানি দেওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসুন কিছুক্ষণ। নাম দেখেন পেদা টিং টিং মানে কি কোন নামকরণ আমি বলে দিচ্ছি, এটার মানেটা বলে দিচ্ছি। কোন? পেদা টিং টিং মানে বাইরে ধরলাম, বাইরে পাশায় দুটো পেদানি মারলাম টিং টিং করে, এটা হচ্ছে পেদা টিং টিং। এটা কি আমাদের মামু? জায়গাটা কিন্তু অস্থির। এই যে আমাদের খাবার চলে এসছে। বাবা ওনারা একটু সাবজেক্ট ভাই এপাশে চলে আসেন আপনি। আসেন 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 কত 5 করে দেন। এটা বাম্বু যে বাম্বু এটা কলা পাতায় এটা কলা পাতায় কি দেন? এটা কেবাং 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 মাছ কাটা কেবাং 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 মাছ কেবাং। সো সবার এই যে খাবার অলরেডি চলে এসছে, এখানে সবাই খাবে। এখন পানি পড়তেছে কেন? হোয়াট ইজ দিস? পানি দিয়ে প্লেটে একটু ময়লা দেখা যাচ্ছে, টিস্যু অথবা হ্যালো, এখন আমরা খাবো। লাভ ইউ টু। আমি ভিতরে যাই। আমি আর কামাল ভাই না হলে জমে না।
কি দিব